মাধ্যমিক তো চলেই এলো, আর টেনশনটাও বাড়ছে, তাই না? একদম চিন্তা করো না। চলো, আজ আমরা পরীক্ষার হলে সেই আসল স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলি, যা শুধু নম্বর বাড়াবে না, বরং মাথাটাও ঠান্ডা রাখবে। হ্যাঁ, কথাটা একদম ঠিক শুনছ। সবার আগে এই বিশ্বাসটা মনের মধ্যে গেঁথে নাও, মাধ্যমিক পরীক্ষাটা মোটেও কঠিন না। তাহলে নম্বরটা কাটে কোথায়? আসল খেলাটা হয় পরীক্ষার হলে। আমরা না এমন সব ছোট ছোট ভুল করে বসি যে জানা উত্তর থেকেও নম্বর চলে যায়। আজকের এই আলোচনাটা ঠিক ওই ভুলগুলো আটকানোর জন্যই। ওকে, তাহলে চলো সবচেয়ে জরুরি পার্টটা দিয়ে শুরু করি। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম 10টা মিনিট, বিশ্বাস করো, এই 10 মিনিটই কিন্তু ঠিক করে দেবে তোমার বাকি 3 ঘন্টা কেমন যাবে। দেখো, নিয়মটা খুব সোজা। প্রথম 10 মিনিট আর কিচ্ছু না, শুধু প্রশ্নটা পড়বে। সবার আগে চোখ বোলাবে এমসিকিউ এর ওপর। যে কটা উত্তর এক্কেবারে 100% শিওর, পেন্সিল দিয়ে হালকা করে একটা টিক দিয়ে রাখো। ব্যাস, এতেই দেখবে পরীক্ষার শুরুতেই একটা কনফিডেন্স চলে আসবে। যেগুলো নিয়ে একটু ডাউট আছে, ওগুলো নিয়ে এখন একদম ভাববে না, ওসব পরে ম্যানেজ হয়ে যাবে। আর এই কথাটা একদম মাথায় গেঁথে নাও। প্রশ্নটা ঠিক করে না পড়ে উত্তর লেখা শুরু করা মানে নিজের নাম্বার নিজে কেটে নেওয়া। সিরিয়াসলি, হয়তো তুমি উত্তরটা জানো, কিন্তু প্রশ্নটা চেয়েছিল অন্য কিছু। তাই ওই 10 মিনিট ইনভেস্ট করাটা খুব খুব জরুরি। আচ্ছা, প্রশ্ন তো পড়া হলো, এবার লেখার পালা। চলো, এবার এমন একটা স্মার্ট পদ্ধতি দেখিনি যেটা ফিজিক্স, হিস্ট্রি, বাংলা সব সাবজেক্টের ক্ষেত্রেই কাজে লাগবে। লেখার সময় এই 4টে জিনিস মাথায় রাখো। 1 নম্বর, সবসময় সেই প্রশ্নগুলো দিয়ে শুরু করবে যেগুলো তোমার কাছে জলের মতো সোজা, এতে কনফিডেন্স বাড়বে। 2, যেগুলো কঠিন লাগছে ওগুলো শেষের জন্য ফেলে রাখো। 3, যদি কোনো প্রশ্নে মনে হয় কিচ্ছু পারছো না, একদম আটকে গেছো, খাতা খালি রেখে আসবে না। ওই টপিকের যা যা কিওয়ার্ড বা শব্দ মাথায় আসছে লিখে দিয়ে এসো। আর 4 নম্বর, যদি সম্ভব হয় একটা ছোট্ট ডায়াগ্রাম বা ছবি এঁকে দাও, পরীক্ষক তোমার চেষ্টাটা দেখবেন। আর এটাই হলো গোল্ডেন রুল। মনে রাখবে, ভুল উত্তর থেকেও হয়তো 1-আধ নম্বর চলে আসতে পারে, কিন্তু একটা সাদা খাতা থেকে শূন্য ছাড়া আর কিচ্ছু আসবে না। তাই চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। চলো, এবার একটা কুইক ফায়ার রাউন্ড হয়ে যাক। প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে সেরা টিপস, যা স্কোর বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। এই টেবিলটা খুব ভালো করে দেখো। জীবনবিজ্ঞানে একটা পরিষ্কার ছবি আর তার সাথে ঠিকঠাক লেবেলিং, ব্যাস নম্বর বাঁধা। ভৌতবিজ্ঞানে অঙ্ক না মিললেও শুধু ফর্মুলাটা ঠিক লিখলেই স্টেপ মার্কিং আছে। অঙ্কের ক্ষেত্রেও সেম কেস, ফাইনাল উত্তর ভুল হলেও প্রতিটা ঠিক স্টেপের জন্য নম্বর পাবে। আর বাংলা বা ইংরেজিতে খুব কঠিন শব্দ দিয়ে লেখার থেকে পরিষ্কার সুন্দর হাতের লেখা কিন্তু অনেক বেশি নম্বর এনে দেয়। দুটো প্যারার মধ্যে একটু গ্যাপ রাখবে। পরীক্ষার হলে আরেকটা বড় ভেলেন হলো সময়, তাই না? ঘড়ির কাঁটা যেন দৌড়ায়। চলো, এবার শিখব কিভাবে ওই ঘড়িটাকে নিজের কন্ট্রোলে রাখা যায়। সময় সামলানোর জন্য শুধু এই একটা মন্ত্র মনে রাখো, 1 নম্বর মানে 1 মিনিট। এই 1 নম্বর ইকুয়াল টু 1 মিনিট নিয়মটা হলো তোমার গাইড। মানে 5 নম্বরের একটা প্রশ্নে যদি 5-7 মিনিটের বেশি লেগে যায়, তাহলে বুঝবে এবার থামতে হবে, পরের প্রশ্নে যেতে হবে। আর হ্যাঁ, পরীক্ষার লাস্ট 10 মিনিট কিন্তু নতুন কিছু লেখার জন্য না, ওই সময়টা শুধু খাতা চেক করার জন্য। আর সবচেয়ে জরুরি, বারবার মিলিয়ে দেখবে যে সব উত্তরের দাগ নম্বর ঠিক দিয়েছ কিনা। এখানে ভুল মানে কিন্তু সব শেষ। আর এটা একদম সত্যি কথা, তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নিতে পারো, দেখবে অর্ধেক পরীক্ষাটাই সহজ লাগছে, মাথার ওপর থেকে চাপটাই কমে যাবে। ওকে, আমরা স্ট্র্যাটেজি, টিপস, টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু আমি জানি আসল লড়াইটা তো মনের ভেতরে চলে, তাই না? চলো এবার সে ভয়টা নিয়ে কিছু কথা বলি, একদম বন্ধুর মতো, দাদার মতো। এই প্রশ্নটা তো সবার মনেই আসে, তাই না? যে সব তো পড়ে গেলাম, কিন্তু পরীক্ষার হলে বসে হঠাৎ যদি সব গুলিয়ে যায়, যদি ভয় লাগে, তখন কি হবে? বিশ্বাস করো, আমি দাদা হিসেবে বলছি, এই একই ফেজের মধ্যে দিয়ে আমিও গেছি। পরীক্ষার হলে টেনশন হওয়া, ভয় লাগা, এটা কোনো রোগ নয়, এটা এক্কেবারে নর্মাল একটা ব্যাপার। আসল কথাটা হলো এটাই, ভয় আসবে, আসতে দাও, সেটাই স্বাভাবিক। কিন্তু ভয়কে তোমার কলমটা ধরতে দিও না। ভয় পেলেও হাতটা চালিয়েই যাও, একটা লাইন, দুটো লাইন, দেখবে লিখতে শুরু করলেই ভয়টা কোথায় পালিয়ে গেছে।
আমার মনে হয় এই কথাগুলো তোমার এমন অনেক বন্ধুরও শোনা দরকার যারা ঠিক তোমার মতোই টেনশন করছে। এই কথাগুলো ওদেরকেও শুনিও। একসাথে লড়লে ভয়টাও কমে যায়। আর চ্যানেলের সাথে থেকো, কারণ পরীক্ষার ঠিক আগে ফাইনাল রিভিশনের জন্য খুব জরুরি কিছু আলোচনা নিয়ে আসছি। সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবে। শেষে শুধু একটাই কথা বলবো, একদম চিন্তা করো না, নিজের সেরাটা দাও। আমি তোমাদের দাদা সবসময় তোমাদের পাশে আছি। পরীক্ষা খুব ভালো হবে।